বিসমিল্লাহির রহমানির রহিম। ঈমানওয়ালারা আল্লাহ পাকের কাছে যা কিছু চাইতে পারে, যা কিছু তাদের চাওয়ার প্রয়োজন, সেগুলো আল্লাহ পাক বেশি ভালো জানেন। এজন্য মানুষের এই চাওয়া বা দোয়াগুলো আল্লাহ পাক নিজেই কোরআন মজিদে শিখিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিস পাকে জানিয়ে দিয়েছেন। কোরআন পাকে যত দোয়া আছে, হাদিস পাকে যত দোয়া আছে, সমস্ত দোয়াগুলিকে একত্রিত করেছেন মিশকাত শরীফের বিখ্যাত ব্যাখ্যাকার হযরত মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই। সে কিতাবটির নাম হচ্ছে আল হিজবুল আযম। আল হিজবুল আযম কিতাবটিতে কোরআনের সমস্ত দোয়া আছে, হাদিস পাকের সমস্ত দোয়াগুলি আছে, কিন্তু কোন দোয়া কোন ক্ষেত্রে পড়তে হয় বা চাইতে হয় একথা উল্লেখ করেননি। সেগুলো জানার জন্য দোয়ার অন্যান্য কিতাব পড়তে হবে বা দক্ষ ওলামাদেরকে জিজ্ঞাসা করতে হবে। দোয়ার বিখ্যাত কিতাব ইমাম মুহাম্মদ ইবনে মুহাম্মদ আল জাজরি রহমতুল্লাহ আলাইহির লেখা আল হিসনুল হাসিন, ইমাম নাওয়ী রহমতুল্লাহ আলাইহির লেখা আল আজকার, ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহির লেখা আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, ইমাম নাসাইর শিষ্য হযরত ইবনু সুন্নি রহমতুল্লাহ আলাইহির লেখা আমালুল ইয়াউমি ওয়াল লাইলা ইত্যাদি এই কিতাবগুলি দেখলে জানা যাবে কোন দোয়া কোন ক্ষেত্রে পড়তে হয় বা কোন সময় কোন দোয়া চাইতে হয়। কোরআন মজিদে বর্ণিত সমস্ত দোয়াগুলির মধ্যে সবচেয়ে ব্যাপক অর্থের দোয়া হচ্ছে এইটি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আমাদের পরওয়ারদিগার আমাদেরকে দুনিয়াতেও ভালো অবস্থা দান করুন আর আখিরাতেও ভালো অবস্থা দান করুন, আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। হাদিসে বর্ণিত সমস্ত দোয়াগুলির মধ্যে সবচেয়ে ব্যাপক অর্থের দোয়া এইটি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নাবিয়্যুকা ওয়া আবদুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আউযু বিকা মিন শাররি মাস্তাআযাকা মিনহু নাবিয়্যুকা ওয়া আবদুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আপনার পেয়ারা হাবিব এবং পেয়ারা বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত খায়ের মঙ্গল ভালো জিনিস এবং ভালো অবস্থা চেয়েছেন, সমস্ত সেই সব ভালো আর ভালো জিনিসগুলি আমিও চাইছি আমাকে দান করুন। আর যত খারাপ জিনিস খারাপ অবস্থা থেকে আপনার পেয়ারা হাবিব পেয়ারা নবী পেয়ারা বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ চেয়েছিলেন, সে সমস্ত খারাপি থেকে আমিও পানাহ চাচ্ছি, আমাকে হেফাজতে রাখুন। এছাড়া দুইটি দোয়া সম্পর্কে হাদিস পাকে আছে যে সেই দুইটি দোয়া করার পর আল্লাহ পাক নিজেই বলেন যে বান্দার এই দোয়া কবুল করা হলো। একটি সূরা ফাতিহা, সূরা ফাতিহার অপর নাম সূরা দোয়া। এই সূরা ফাতিহাটিকে দোয়া হিসাবেও আমরা আল্লাহ পাকের কাছে নিবেদন করতে পারি। সূরা ফাতিহা এইটি দোয়াও বটে। সূরা ফাতিহা আর পর যখন সূরা ফাতিহা শেষ করা হয়, মুসলিম শরীফের হাদিসে এর বিস্তারিত বর্ণনা আছে, যখন বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে তখন আল্লাহ পাক বলেন বান্দা আমার প্রশংসা করলো। আর রহমানির রহিম যখন বান্দা বলে আল্লাহ পাক বলেন বান্দা আমার বাড়তি প্রশংসা করলো। যখন মালিক ইয়াউমিদ্দিন বলে তখন আল্লাহ বলেন বান্দা আমার মর্যাদা ঘোষণা করলো। যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলে বান্দা, তখন আল্লাহ পাক বলেন এটা আমার আর আমার বান্দার মাঝখানের দ্বিপাক্ষিক চুক্তি। যখন সূরা ফাতিহা শেষ করে আমিন বলে তখন আল্লাহ পাক বলেন ওয়ালি আবদি মা সাআল, আমার বান্দা যা চাইলো পেয়ে গেল। তো সূরা ফাতিহা পড়ার পর আল্লাহ পাক ওই দোয়াকে কবুল করে নেন। সূরা ফাতিহায় বর্ণিত দোয়াগুলি একথা হাদিসে ঘোষণা করা হয়েছে। অন্য দোয়া কবুল করেন যখন
তখন আল্লাহ পাক ঘোষণা করেন কি না এ সম্পর্কে হাদিস নীরব। এছাড়া আরেকটি দোয়া আছে, সেই দোয়াটি করার পরেও আল্লাহ পাক ঘোষণা করেন কাদিস তুজি বা লাকা। এটিও হাদিস শরীফে পরিষ্কার আছে, রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা। সূরা বাকারার শেষের এই দোয়াগুলি ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত এই দোয়াগুলি করার পর আল্লাহ পাক বলেন কাদিস তুজি বা লাকা, বান্দা তোমার এই দোয়া কবুল করা হলো। তো সূরা বাকারার শেষের এই দোয়াগুলি সম্পর্কে অনেক ফজিলত হাদিস পাকে আছে, যে আল্লাহ পাক আরশের একটি খাস ভাণ্ডার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আয়াতগুলি দিয়েছেন, আমানার রাসূল থেকে শেষ পর্যন্ত। এজন্য এর দোয়াগুলি করার পরে আল্লাহ পাক ঘোষণা করে দেন বান্দা তোমার দোয়া কবুল করা হলো, কাদিস তুজি বা লাকা। তো সূরা বাকারার শেষের এই দোয়াগুলি এবং সূরা ফাতিহার দোয়া করার পর আল্লাহ পাক কবুল করার কথা ঘোষণা করেন। বাকি অন্যান্য দোয়াগুলি করার পর কবুল করলেও ঘোষণা করার কথা হাদিসে পাওয়া যাচ্ছে না পরিষ্কারভাবে। এজন্য আমাদেরকে এই দোয়াগুলিও খাস করে খুব নিয়মিত করা দরকার, সূরা ফাতিহার দোয়া এবং সূরা বাকারার শেষের দোয়া। আর ব্যাপক অর্থের দোয়া তো জানিয়ে দেওয়া হলো। এই দোয়াগুলো করার নিয়ম হচ্ছে এই, প্রথমে আল্লাহ পাকের ইসমে আজম পড়ে নেওয়া দরকার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটিও, এর মধ্যেও ইসমে আজম লুকানো আছে। আর ইয়া আরহামার রাহিমিন তিনবার পড়ার পর দরুদ শরীফ পড়ে দোয়া করার কথা উল্লেখ আছে, ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এগুলোর মধ্যেও আল্লাহ পাক নিজের ইসমে আজম লুকিয়ে রেখেছেন। প্রথমে ইসমে আজমওয়ালা আয়াতগুলি পড়তে হবে, তারপরে দরুদ শরীফ পড়তে হবে, তারপর দোয়া করতে হবে, তারপরে আবার দরুদ শরীফ পড়তে হবে। শেষে সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দোয়া কখন কোথায় কবুল হয় এগুলো প্রায় সবারই জানা আছে, যে হজের ওখানে যেমন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় দোয়া কবুল হয়, ওই রকম সারা দুনিয়ার মানুষের জন্য, সারা দুনিয়ার ঈমানওয়ালাদের জন্য কিছু সময়, খাস সময় আছে যে সময় দোয়া বেশি কবুল হয়। কিন্তু দোয়ার কোনো নিষিদ্ধ সময় নেই। যেমন নামাজের নিষিদ্ধ সময় আছে, নামাজের মাকরুহ সময় আছে, দোয়ার এরকম নিষিদ্ধ সময় হাদিসে পাওয়া যায় না। উপযুক্ত সময় পেলে সেই সময় দোয়া করা যায়। খাস করে জুমার রাতে দোয়া করা যায়। জুমার রাতে সূরা ইয়াসিন পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। জুমার রাতে সূরা দোখান পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। জুমার দিনে জুমার নামাজের আগে এবং পরে একটি মুহূর্ত আছে, সেই মুহূর্তে দোয়া কবুল হয়। কিন্তু খেয়াল রাখতে হবে, ওই খতিবের খুতবা দেওয়ার সময় জবানে দোয়া করা চলে না, দিলে দিলে দোয়া করা যায়। খুতবা শেষ হয়ে গেলে দোয়া করা যায়, জুমার নামাজের পর দোয়া করা যায়। খাস করে জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময়, এই সময় বিশেষভাবে দোয়া কবুল হয়। আগেকার আসমানি কিতাবেও ছিল, আমাদের শরীয়তেও আছে। এছাড়া দৈনিক কখন দোয়া কবুল হয় সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন, প্রত্যেক ফরজ নামাজের পর এবং রাতের শেষ ভাগে, মানে তাহাজ্জুদের উত্তম সময়ে দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। এছাড়া মাগরিবের আজানের আগেও দোয়া করার কথা হাদিস পাকে আছে, মিশকাত শরীফে আছে। সাহাবায়ে কেরামদের মধ্যে বিখ্যাত একজন সাহাবী বলছেন, কুন্না নু'মারু বিদ-দুআই ক্বাবলা আযানিল মাগরিব। মাগরিবের আজানের আগে আমাদেরকে দোয়া করার হুকুম দেওয়া হতো। সাহাবারা যখন বলছেন, তাহলে হুকুম কে দেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কে দেবেন? অতএব জুমার আজানের আগে দোয়া করা যে ভালো, এটা হাদিস থেকে প্রমাণিত। এছাড়া কোনো নিষিদ্ধ সময় নেই। উপযুক্ত কোনো সময়ে ভালো আমলের পর বা যে কোনো সময় বিপদ এলে পরে দোয়া করা যায়। কিন্তু প্রথমে ইসমে আজম পড়া, তারপর দরুদ শরীফ পড়া, তারপর দোয়া করা, শেষে আবার দরুদ শরীফ পড়ে শেষ করা। এছাড়া
দোয়ার পর যদি হাত তোলার ক্ষেত্র থাকে, হাত তোলার সুযোগ হয়, তাহলে হাতটি মুখে হালকাভাবে মাসাহ করে নেওয়া বা মুছে নেওয়ার কথা হাদিস পাকে আছে। আল্লাহ পাক আমাদেরকে দোয়া করার তৌফিক দান করুন, কিন্তু আল্লাহ পাকের উপরেই ভরসা রেখে দোয়া করতে হবে। কাকুতি মিনতি আল্লাহ পাক ভালোবাসেন। কোরআন এবং হাদিসের নির্দিষ্ট শব্দ ছাড়াও নিজের দিলের কাকুতি ব্যথা নিজের ভাষায় প্রকাশ করলে আরও বেশি ফায়দা হয়, অভিজ্ঞতায় এটি পাওয়া গিয়েছে। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।